শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি। বলতে এই দেখো, সকালে এখন ঘুমের থেকে উঠেছি। এখন বাজে 7:30 মতন বাজে। তো ঘুম থেকে উঠে দেখি কি, এই দেখো ঠোঁটে একটা কি হয়েছে, প্রচণ্ড যন্ত্রণা করছে আর জ্বলছে চিটচিট করে। তো চলো কাজকর্ম করে নিই, তারপরে আসছি। আর ছেলে এখনও ঘুমাচ্ছে। এই যে তো এই দেখো, বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি আর জল টল ভরলাম, দিয়ে বসে আছি এ সময়। আর মা নিয়ে এসেছে চাল, বাজারে গিয়েছিল, দিয়ে এই যে চালটা এনে দিয়েছে আর কিছু বাজারও এনেছে। আর সেই সময় আমি ভিডিও করছি, মা কিন্তু বুঝতে পারেনি গো। তো মা এখন কাজে যাবে, সকালে সমস্ত কাজ হয়ে গেছে মায়ের। মা কিন্তু আলাদা ওই সাইডে রান্না করে এবং তার আরেকটা ছেলে আছে, তো ছেলেকে নিয়ে আলাদা থাকে। দিয়ে ভিডিও করছি, বুঝতে পারিনি গো। আর এই দেখো, ছেলে যতক্ষণ মানে মা থাকবে ততক্ষণ এদিক ওদিক করবে, তারপরে আবার আমার সাথে সারাদিন। তো মানে কি বলবো, একের পর এক সমস্যা আমার সঙ্গে লেগেই আছে, কেন জানি না গো। তো এই যে এই কয়েকদিন ধরে জ্বর, এবং ঠোঁটে তো জ্বর ঠোঁটাও হয়ে গেছে। কোথায় তুই? তাড়াতাড়ি আয়। দেখো অবস্থা এই সারাদিন এই তুলসী গাছের এইখানে খেলা। আসবে, জল থাক কাদা থাক যাই থাক, তুলসী গাছটার এইখানটা বসবে, দিয়ে খেলা করবে। গাছটা হেলে গেছে একদম, পুরো টেনে টেনে গোড়া উপড়ে ফেলেছে গাছের অর্ধেক। আবার জামা ধরে টানছো কেন? তো এখন এসেছিল হরেক মাল, আর আমি মানে মুড়ি খাবো বলে শশা কেটেছি, দিয়ে আবার মুড়ি ফেলছো কেন? দেখো, দিয়ে দেখছি হরেক মাল এসেছে। আর আমার ছিল না জামা কাপড়ের সেই ব্রাশ, ছিল মানে ড্রেন দিয়ে চলে গেছে, জল দিয়েছিলাম দিয়ে ড্রেন দিয়ে চলে গেছে। দিয়ে কয়েকদিন ধরে জামা কাপড় ঠিক করে ধুতে পারছিলাম না, ধুয়ে নিচ্ছিলাম মানে ওই প্যান্টের পায়ের কাছে পেছন দিকগুলো ঠিক ধুতে পারছিলাম না গো। তো এখন এই যে হরেক মাল এসেছে, এই যে এইটা একটা নিয়েছি, এই যে একটা ছাঁকনি নিয়েছি, আর এই যে এই জামা কাপড়ের এই ব্রাশটা, আর এই ঝুড়িটা নিলাম। বেশ অনেকদিন পরে এসেছিল লোকটা, আর নিয়েছি এই যে একটা, এই যে চেন না কি বলে, ওই আমার পাশে বাড়ি একটা বৌমা নিল, দিয়ে আমি বললাম তাহলে একটা নিই, পরা যাবে। কিন্তু পরবো কি, ছেলে তো মানে গলা থেকে টেনে টেনে তারপরে দেয়, কিচ্ছু রাখতে দেয় না গো, মাথার চুল অর্ধেক ছিঁড়ে দেয়। আবার মুড়িটা ফেলছো কেন? খেলা করছে টুল এখানে ও ওখানে। মুড়িটা খেয়ে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো, দিয়ে রান্না বসানো যাবে। ঘরের চাল ছিল না তো, কালকেই বলেছি। আর এই যে চাল নিয়ে এটাকে ঢালতে হবে। তো বেশ কয়েকদিন ধরে আমার জ্বর থাকার জন্য আমি কিছু জামা কাপড় ধুতে পারিনি, শুধু ছেলেরটা ধুয়েছিলাম, আর বাদ বাকি আমাদের সব ছিল। আর মানে এই যে সব ওর জামা, কাজে এবার না ধুলে তো কাজে পড়তে পারবে না, তাও অনেকগুলো জ্বরও হয়ে গেছে। তো এই যে হালকা হালকা গায়ে জ্বর আছে, তো কি করব, সব ভিজিয়ে দিয়েছি এবং কাচতে হবে।
কেচে শুকাতে দিয়েছি, খানিকক্ষণের মধ্যে বৃষ্টি চলে এসেছে। জানো কি আর বলবো, সব ঘরে পাখার হাওয়ায় শুকাতে হয়েছে আমাকে। আর ছেলে তো এদিকে যাচ্ছে, তাই অবস্থা করে রেখেছে বারান্দায়। মানে আমি রান্না করে সব জড়ো করে রেখেছি, আলুর খোসা ও সব ছড়িয়ে দিয়েছে। ছাড়া এই মাত্র ভাতটা খেলাম, দিয়ে একটু বসেছি। আরে এসে দেখো, লাগছে, দাঁড়া আগে, দাঁড়া, আরাম করিস না। এই যে এটা হয়েছে, ওই জ্বালায় এক জ্বলছি, কি জ্বালা পোড়া করছে, তার মধ্যে আবার এই যে এইটা, ওকে ভাত খাইছি, মনে হচ্ছে আমি খেয়ে নিয়েছি। যে আমার গায়ে সব ভরিয়েছে, দেখো এদিকে এদিকে। দেখ কোথায় কোথায়, ঘর দূরের প্রচন্ড খারাপ অবস্থা। সব এখন পরিষ্কার করবো, দিয়ে স্নান করবো। ভাত খেলাম, দিয়ে একটু বসেছি। আসতে ওরে বাপরে, হয়েছে, চলো। ভিজা, পুরো জামাটা ভিজা, এক গাদা জামা কাপড় ছিল, সব ধুয়েছি, দিয়ে এখন এই যে বসেছি। এইটা খুব পরিষ্কার করব, নিজে ঘরদোর পরিষ্কার করব, তারপরে নিজে স্নান করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন আবার। সবাই ভালো থেকো।